করেছে, মানুষের উপর জুলুম নির্যাতন চালিয়েছে, সেই সমস্ত অহংকারী রাজারা কোথায়? সেই সমস্ত রাজা কোথায় গেছে? কোথায় তারা? আল্লাহ কোরআন ডাকছে, সবাই চুপ হয়ে যাবে। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, কুলিল্লাহুম্মা মালিকাল মুলকি তুতিল মুলকা মান তাশা ওয়া তুইজ্জু মান তাশা ওয়া তুযিল্লু মান তাশা বিয়াদিকাল খায়র ইন্নাকা আলা কুল্লি শাইইন কাদির। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, সমস্ত ক্ষমতার মালিক হলাম আমি আল্লাহ। আজকে যেভাবে দুনিয়ায় বসে রাজত্ব করেছো, ক্ষমতা ব্যবহার করেছো, প্রতিটা সময়ের প্রতিটা সেকেন্ডের হিসাব না দিয়া এক বান্দাও সামনে অগ্রসর হতে পারবে না। সর্ব অবস্থায় সর্বসময় হিসাব আল্লাহ রাব্বুল আলামিন দিবেন। আল্লাহর কাছে আমরা কি নিয়ে যাব? কি নিয়ে আল্লাহর দরবারে হাজির হব? আমরা কি কামাই করতে পেরেছি? দুনিয়ার ধন দৌলত এগুলো আল্লাহ রাব্বুল আলামিনের কাছে কোনো দাম নাই। আল্লাহ রাব্বুল আলামিনের কাছে একমাত্র বান্দা আমলের দাম। যে নেক আমল নিয়ে যেতে পারবে সে আল্লাহ রাব্বুল আলামিনের আদালত থেকে রক্ষা পাবে না। ওখানে কোনো উকিল, মোক্তার, ঘুষ, সুদ ঘুষের ব্যবস্থা থাকবে কি বলে? থাকবে কিছু? কোনো উকিল থাকবে যে ওগুলা কি করবে? আল্লাহর কাছে যে করছিল কোন অবস্থায় মানে আপনার আমার উপকারের জন্য, সহযোগিতার জন্য কেউ ছুটে আসবে না। সবাই ইয়া নফসি বলে চিৎকার দিতে। এমনকি নবীরা পর্যন্ত ইয়া নফসি বলবে। হযরত আদম আলাইহিস সালাতু ওয়াস সালাম থেকে হযরত ঈসা নবী আলাইহিস সালাতু ওয়াস সালাম পর্যন্ত নবীরা হয়রান না, ইয়া নফসি বলতে থাকবে। উম্মতের এমন অবস্থা হবে, উম্মতগুলো পিছনে পিছনে ছোটাছুটি করবে। আদম নবীর কাছে যাবে, আপনি আমাদের আদি পিতা, আমাদের আদি পিতা বাবা, আপনি আমাদের জন্য একটু সুপারিশ করেন। আদম নবী বলবে, আমি কিভাবে সুপারিশ করব? আমি তো আল্লাহ রাব্বুল আলামিনের কাছে ধরা খেয়ে আছি, আমাকে আল্লাহ মাফ করবে কিনা, ক্ষমা করবে কিনা? হযরত মুসা নবী আলাইহিস সালাতু ওয়াস সালামের কাছে যাবে। মুসা নবী বলবেন, আমি সুপারিশ করতে পারবো না, আমি আল্লাহর কাছে অপরাধী হয়ে আছি। ইব্রাহিমের কাছে যাও, ইব্রাহিম নবী বলবে, আমি অপরাধী, আমি সুপারিশ করতে পারবো না। এক এক করে সমস্ত নবীরা ইয়া নফসি বলবে, আজকে সুপারিশ করার মতো ক্ষমতা আমাদের নাই। একমাত্র আখেরি জামানার নবী বিশ্বনবী সরকার দো আলম নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম শুধু আওয়াজ দিয়ে বলবে, রব্বি হাবলি উম্মতি। আমার উম্মতের অবস্থা কি হবে? আমার উম্মত কিভাবে নাজাত পাবে? নবীজি এইভাবেই উম্মত বলে চিন্তা করতে থাকে। আমরা এটা বিশ্বাস করি যে আমাদের সবার মৃত্যুবরণ করতে হবে। কি বলে? সবাই বিশ্বাস করে না? ভালো লাগবে? আমাদের বাপ দাদা, পূর্বপুরুষ যারা দুনিয়ায় ছিলেন, তাদের কোনো চিন্তা আছে? তারা মারা গেছে সবাই?
কি বলে মারা গেছে, আমাদের কি মরতে হবে? যদি মরতে হয় তাহলে আল্লাহ রাব্বুল আলামিনের কাছে আমরা কি নিয়ে যাব? মরার পরে যে আমাদের ঘাটিগুলো আছে সেই ঘাটিগুলো থেকে আমরা কিভাবে মুক্ত পাব? যখন মানুষ মৃত্যুবরণ করবে সর্বপ্রথম তাকে গোসল করায়া কাপড় পরায়া জানাজা করে যখন কবরের মধ্যে রাখবে, কবরের বিবরণ নিয়ে বিশ্বনবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, কবর এমন একটা ঘর যেই ঘর কোনো মানুষকে চেনে না, কোনো বংশ চেনে না, যেই ঘরে কোনো ক্ষমতাবানকে চেনে না, কোনো দৌলতের মালিককে চেনে না, কবর একমাত্র নেক আমলকে চেনে। যে নেক আমল নিয়ে যেতে পারবে তাকে কবরটার সাথে ভালো ব্যবহার করবে, আর যে পথ নিয়ে যাবে তার সাথে কবর খারাপ আচরণ করবে। সমস্ত মানুষের কাছে দৈনন্দিন কবর পাঁচটা বিষয়ের জন্য আবেদন করতে থাকে, বলতে থাকে, ও দুনিয়ার মানুষ, যখন তোমরা আমার ভিতরে আশ্রয় নিবে, আমার মধ্যে আসবে, তোমরা পাঁচটা জিনিস সাথে নিয়ে আসো। পাঁচটা জিনিস তোমরা নিয়ে আসো, যে পাঁচটা জিনিস যদি তোমরা নিয়ে আসতে পারো তাহলে কবরের মধ্যে তোমরা শান্তি পাবে। কয়টা জিনিস নিয়ে যেতে হবে? পাঁচটা জিনিস নিয়ে যেতে হবে। এক নম্বর, কবর ডাকতে বলে তোমরা কবরের মধ্যে আসবা। আমি কবর, এটা কিন্তু একা একের ঘর, এখানে কোনো সাথী নাই, কোনো বাকি নাই, এখানে সহযোগিতা করার মতন কেউ নাই, আমি কিন্তু একা। এই ঘরের মধ্যে একমাত্র মৃত্যু ব্যক্তি ছাড়া কাউকে অ্যালাউ করা হয় না। যদি তোমরা কবরে আসতে চাও তাহলে একজন সাথী নিয়ে এসো, একজন সাথী নিয়ে এসো। যদি সাথী নিয়ে কবরে আসতো তাহলে শান্তি পাবা। কবরে সাথী কি? নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, ইযা উদিয়াল মাইয়িতু ফি কবরিহি জাআল কুরআন মিন রাসিহি। কবর আওয়াজ দিয়ে বলে কবরের মধ্যে সাথী হইল আল্লাহ রাব্বুল আলামিনের কুরআন। যদি তোমরা কোরআনকে সাথী বানায়া নিয়ে আসতে পারো কবরের মধ্যে শান্তির কোনো অভাব হবে না। আপনার আমার কবরের সাথী হবে কি? কোরআন। কোরআনকে যদি সাথী বানাতে হয় তাহলে কি কোরআন পড়া লাগবে? লাগবে না? কোরআন শিখতে হবে, পড়তে হবে, কোরআন দিয়া জীবন পরিচালনা করতে হবে। কোরআনের সাথে যদি সম্পর্ক না থাকে, আপনার আমার সম্পর্ক যদি থাকে কোরআন বিরোধীদের সাথে, ইহুদি খ্রিস্টানদের সাথে, নাস্তিকদের সাথে, তাহলে কোরআন আপনার আমার সাথী হবে না। কোরআন আপনাকে আমাকে সাথী বানাবে না। এমন সাথী এই দুনিয়ায় দেখা যায় ভাইয়ের জন্য জীবন দেয়, সন্তান বাবার জন্য জীবন দেয়, কিন্তু কিয়ামতের ময়দানে সন্তান বাবার কোনো উপকার আসবে না, ভাই ভাইয়ের জন্য কোনো উপকার করবে না। কোরআনকে যদি সাথী বানায় আমরা নিতে পারি তাহলে কোরআন আপনার আমার এমন সহযোগী হবে, এমন সাথী হবে। কোরআনকে জিজ্ঞাসা করা হয় কতক্ষণ পর্যন্ত থাকবা, কোরআন উত্তর দেয় যতক্ষণ পর্যন্ত আমার সাথীকে, বন্ধুকে আল্লাহ জান্নাতে পৌঁছাইতে না পারবো ততক্ষণ পর্যন্ত তার থেকে আমি দূরে যাব না। কবর সবসময় করতে থাকে যে মানুষ কবরে আসার আগে সাথী নিয়ে আসবে, সাথী নিয়ে কবরে যেতে হবে।
দুই নম্বর প্রশ্ন, দুই নম্বর আবদার, কবরটা নিয়ে চলতে থাকে। এই দুনিয়ার মানুষ, যখন তুমি কবরে আসবা, তখন তুমি কবরে আসার আগে তুমি আলো নিয়ে এসো, বাতি নিয়ে আসো। কারণ আমি অন্ধকার ঘর, আমার মধ্যে কোনো বাতি নাই, বাতির কোনো ব্যবস্থা নাই। এখানে আসলে অন্ধকারে থাকতে হবে। যদি তুমি আলোর ভিতরে থাকতে চাও, তাহলে তুমি আলো নিয়ে আসো। আলো কি? আল্লাহ ওয়াসসালাতু আলা ইয়ামিনিহি, তো নামাজ। মৃত্যু ব্যক্তি যখন কবর রাখবে, কবরের ডান পাশে নামাজ ছোটাছুটি করতে থাকবে, আর এই কবরের ভিতরে নামাজ হবে। বাকি শুরু করে সুবহানাল্লাহ। নামাজ নিয়ে যেতে বলছে, সাথী নিয়ে যেতে বলছে, বাতি নিয়ে যেতে বলছে। এখন আমরা যারা নামাজ পড়ি না, আমরা যদি আলো নিয়ে যেতে পারবো, আমাদের সাথে যাবে? বন্ধুত্ব করে দুই বন্ধু দেখা যায়, যেখানে যায় একসাথে যায়, এক কাজ করে, একজন আরেকজনের উল্টো হইলে সাথে যাকে যায় না। নামাজ যদি আমরা সাথে না যেতে পারি, তাহলে আমার ঘর বাকি থাকবে অন্ধকার। কারণ নামাজকে যদি সাথী করে নিতে হয়, তাহলে নামাজ পড়া লাগবে কিনা? আপনার মনে লাগবে না? লাগবে। নামাজ নিয়ে যেতে পারবেন? আমার মনে হয় বাকি নিয়ে যাওয়া যাবে। এই পর্যন্ত যাদেরকে কবর দেওয়া হয়েছে, কাউকে তো বাতি দেওয়া হয় না, নাকি? মাঝে মাঝে দু এক জায়গায় দেখা যায় কবরের উপরে কি জ্বালায়? মোমবাতি জ্বালায়। কি জ্বালায়? মোমবাতি জ্বালায়। নিচেও আগুন, উপরেও আগুন, দাবি করি যাওয়ার কোনো সুযোগ নাই। কবরটাই জাহান্নামের টুকরা হয়ে আছে, আবার উপরেও মোমবাতি জ্বালায়, আবার কি করে? আগুন জ্বালায়। এরকমেরও আছে বিভিন্ন জায়গায় হাজার। সেজন্য বাকি নিয়ে যদি যেতে হয়, তাহলে কি করতে হবে? নামাজ পড়তে হবে। নামাজ পড়তে বললেই বলে, হুজুর আগামী জুমার থেকে নামাজ ধরে বলাবো, সমস্যা নেই, নামাজ ধরবে। আরে ভাই, আগামী জুমা আসতে আসতে আজরাইল তো আপনাকে ধরে বলাইতে পারে নাকি? পারে কিনা? আপনাকে আমাদের ধরতে পারে না? তো আমরা কোন সাহসে, কোন বলে, কোন জোরে, কিসের জন্য আমরা নামাজ পড়ি না, নামাজ ছেড়ে দিই? কি ক্ষমতা আছে আপনার আমার? কিছু করার ক্ষমতা আছে? আপনার তো মাজুর, দুর্বল। আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে দুর্বল করে আল্লাহ রাব্বুল আলামিন বানাইছে। আল্লাহ বলেন, মানুষ বড় দুর্বল, এর কোনো ক্ষমতা নাই। আমি যেভাবে মানুষকে চালাবো, সেভাবেই মানুষ চলবে। মানুষের কোনো ক্ষমতা নাই। কিন্তু আল্লাহ রাব্বুল আলামিনের একটা ইচ্ছা, ক্ষমতা আল্লাহ রাব্বুল আলামিন দিয়ে দিয়েছে, যে ইচ্ছা যা করবে মানুষ করতে পারে, ভালো মন্দ বিবেচনা করার জন্য আল্লাহ দিয়ে দিয়েছে। তো দুই নম্বর হলো কবর ডাক দিয়ে বলতে থাকে যে আসবা, বাকি নিয়ে আসো। এটা কিন্তু অন্ধকার ঘর। তিন নম্বর, কবরে ডাকতে থাকে মানুষ, তোমরা যারা কবরে আসবা, তোমরা কবরে বিছানা নিয়ে আসিও। কারণ আমি কবর, আমার মধ্যে বিছানার কোনো ব্যবস্থা নাই। এখানে মাটির ঘর, মাটির মধ্যে থাকতে হবে। যদি তুমি আরামে থাকতে চাও, তাহলে তুমি কি করো? বিছানা নিয়ে আসিও। কবরের মধ্যে কি বিছানা হবে? কবরের মধ্যে মানুষের বিছানা হলো মানুষের নেক আমল গুলো। আপনি আমি যত নেক আমল করবো, দান সদকা করবো, আপনি আমি মানুষদেরকে মেহমানদারি করাবো, হাদিয়া তওবা দেব, দান সদকা দেব, যাকাত ফিতরা আদায় করব, নামাজ পড়ব, রোজা রাখবো, হজ করব, যাকাত দিব, মানুষের সহযোগিতা করব,
মানুষের খেদমত করব, দিনের পথে নিজেকে চালাবো এবং নিজের পরিবার পরিজনকে দিনের পথ চালাবো। সমস্ত একটা আমলগুলো মানুষের কবরের মধ্যে বিছানা হয়ে যাবে। তাই বিছানা নাই এমন ঘরে যদি আসতে যাও, তাহলে বিছানাতে আস। নেক আমলে আমরা এত পিছনে নেই। হযরত সাহাবায়ে কেরাম রাদিয়াল্লাহু তাআলা আলাইহিম আজমাইন তারা ছিলেন নেকের পাগল। তাদের উত্তরসূরি তো আমরা নাকি? আমরা হযরত সাহাবায়ে কেরাম রাদিয়াল্লাহু তাআলা আলাইহিম উত্তরসূরি, কিন্তু আমাদের পূর্বপুরুষ যারা তারা নেকের জন্য পাগল ছিল। কোথায় নেক পাওয়া যায়, কি করলে একটা নেক হবে, কি করলে একটা আমার সওয়াব হবে, এজন্য সাহাবায়ে কেরাম ছিলেন সবসময় পাগল। আর আমরা নেকের কাজ শুনলে, নেকের কথা শুনলে আমরা পিছনে করতে থাকি। নিজেকে কিভাবে আলাদা রাখবো, ওখানে গেলে তো 5 টাকা দেওয়া লাগবে, একটু পরে যাই, কি বলেন? এখন সময় নামাজ পড়ে, ওখানে গেলে নামাজ পড়া লাগবে, 5 মিনিট বাড়িতে থাকি, তারপরে যাই। আর নামাজ চলতেছে, আমরা দেখা যায় অযথা চা স্টলে বসে গল্প গুজব করতেছি, টিভি দেখতেছি, বিভিন্ন গান বাজনা শুনতেছি, আজান হচ্ছে, আমরা উদাসী, আমাদের কোনো খেয়াল নাই, আমাদের কোনো দেখা যায় অত্যন্ত অসচেতনতা আমাদের মধ্যে। আমরা মুসলমান কিভাবে? মুসলমান তো আজান শোনার সাথে সাথে মসজিদে চলে যাবে, আজান শোনার সাথে সাথে আল্লাহ ডাক ইশারা দিয়ে মসজিদে চলে যাবে। যদি মুসলমান হয়ে থাকি, তাহলে কিভাবে আজান শুনে আমি চায়ের দোকানে বসে গল্প গুজব করে সময় নষ্ট করি? আমার হুঁশ এখন পর্যন্ত হয় নাই। মানুষের অপার নাম হলো বেহুশ। আমরা বেহুশ অবস্থায় আছি। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, মানুষগুলো অপরাধ করতে করতে, মানুষগুলো গুনাহ করতে করতে হয়রান হয়ে যায়, কিন্তু বিমূঢ় হয়ে আছে, বুঝতেছে না কোনটা ভালো কোনটা খারাপ, কোন কাজ আমার করা দরকার, কি কাজ করতে হবে। আল্লাহ রাব্বুল আলামিন বলেন মুস্তাহজিউন। মুস্তাহজিউন শব্দের অর্থ হলো আপনার হয়রান হওয়া, চিন্তিত হওয়া, সব সময় হয়রান অবস্থায় আছে, কিন্তু আমার কোন কাজটা করলে আমার লাভ হবে এদিকে আমার কোনো খেয়াল নেই। 4 নম্বরে কবর ডাকতে বলে, এ মানুষ যারা তোমরা কবর ডাকতে চাও, আমি কবর এটা কিন্তু একটা বিষের ঘর, সাপ বিচ্ছুর ঘর। এই সাপ বিচ্ছুর ঘরে যদি তুমি আসতে চাও, তাহলে একটু বিষের ঔষধ নিয়ে আসো সাথে, আমি সাপ বিচ্ছু তোমাকে দর্শন করতে থাকবে, কামড়াতে থাকবে, তুমি এগুলো সহ্য করতে পারবে না। এজন্য ভাইরা আমার, কবরে যাওয়ার আগে একটু বিষ, একটু ঔষধ নিয়ে যায়। ঔষধ আছে না তোমাদের? কি বলেন? ওই যে খেতে যে ঔষধ দেন, নাড়েন, তারপরে পেঁয়াজ, বিভিন্ন ফসল ঔষধ দেন না, বেগুন, এগুলো নিয়ে গেলে হবে? এগুলো নিয়ে গেলে হবে? বিষ কে যেতে বলছে? বিষ, বিষ কি? বিষ হলো এদের মসজিদ। জিকির তো নাই। মসজিদে যদি একটু নামাজের পরে 3 তাসবিহ পড়া হয়, সে কতটুকু সময় মুসল্লি মসজিদ দেয় না। সালাম ফিরান সাথে সাথে, আমি অনেক সময় সালাম ফিরাইয়া পিছনের দিক থেকে বসার আগে থেকেই মুসল্লি নাই, তো মাঝে মাঝে জিজ্ঞেস করে, ভাই নামাজে দেখলাম না আজকে কি বলে, নামাজ তো পড়ে আসছে, কোন সময় নামাজ পড়ে গেল? আর পিছন দিয়ে বের থেকে 5 মিনিট লাগছে, 5 সেকেন্ড 10 সেকেন্ড লাগতে পারে, 10 সেকেন্ডের মধ্যে সে লোক কি? মসজিদ এমন একটা ঘর যেখানে আপনি কোনো ইবাদত না করলেও সওয়াব, ইবাদত না করলেও কি ভাই? নেক
হইতে থাকে, সময় দেয় না, নামাজ শেষ চলে যায়, সূরা হাসর তেলাওয়াত করা হয় চলে যায়, পাওয়া যায় না, তিন তাসবিহ পড়া হয়, তিন তাসবিহে অংশগ্রহণ করে না, সকাল সন্ধ্যা 2 বেলা জিকির করতে হবে, কি করতে হবে? কমপক্ষে 100 তাসবিহ হলেও সকাল সন্ধ্যা 2 বার জিকির করা। যে ব্যক্তি জিকির করে তার জবানকে ভিজা রাখবে, কিয়ামতের ময়দানে সে কখনো বিভাসিত হবে না। বলেন সুবহানাল্লাহ। মানুষ তো কিয়ামতের ময়দানে এমন বিভাসিত হবে, হয়রান হয়ে যাবে, পানি পানি করে চিৎকার করবে। আর একজন জিকির ওয়ালা মানুষ যখন সে দুনিয়ায় বসে জিকির করে তার জবানকে ভিজা রাখবে, সে কিয়ামতের ময়দানে বিভাসিত হবে না, তার বিভাসা লাগবে না, পানির তৃষ্ণা লাগবে না। এজন্য ভাইরা আমার, বেশি বেশি আমরা কি করবো? জিকির করব। পঞ্চম নাম্বার, কবর মানুষকে ডাক দিয়ে বলতে থাকে, মানুষ তুমি তো কবরে আসবা, কবরে আসার আগে তুমি কবরের সামানগুলো নিয়ে আসো। কবরে যাওয়ার পরে সর্বপ্রথম প্রশ্ন করা হবে, মান রব্বুকা ওয়া মান দীনুকা ওয়া মান নবিয়ুকা, মান হাযার রাজুল, তোমার রব কে, তোমার নবী কে এবং তোমার দ্বীন কি? বলতে পারবেন? রব হলো আল্লাহ, রব কে? আল্লাহ। তোমার রাসূল কে? মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। এবং তোমার দ্বীন কি? ইসলাম। দাবি করলেই হবে না আমার মধ্যে ইসলাম, তাহজিদ তামাত্তুন, ইসলামের লিবাস, মুসলমানের লিবাস আমাদের মধ্যে থাকতে হবে। এজন্য ভাইরা আমাদের আল্লাহ রাব্বুল আলামিন এই কবরের যে চাহিদাগুলো, আবেদনগুলো আমরা যাতে সাথে নিয়ে যেতে পারি, যদি নিয়ে যেতে পারি তাহলে কবরটা হবে হুফরাতুম মিনান নার ওয়া হুফরাতুম মিনাল মাকারি। কবরটা কার জন্য হলো? জান্নাতের টুকরা, জান্নাতের গর্ত, আর তার জন্য জাহান্নামের গর্ত হয়ে যাবে। এজন্য আমরা চাই কবরটা আমাদের জন্য জান্নাতের টুকরা হয়ে যাক। আল্লাহ রাব্বুল আলামিন আমাদের সবাইকে কবরের এই সামানগুলো জোগাড় করে আল্লাহ রাব্বুল আলামিন কবরে যাওয়ার তৌফিক দান করুন। আমিন। ওয়া আখিরু দাওয়ানা আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন।